হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি অনেক ভালো আছো। তো যারা সৌদি আরব আসবা তাদেরকে নিয়ে কিছু কথা। তো সৌদি আরবে অনেক মানুষ ভাই বোতল টোফায় খায়, ফুটপাত থেকে খাবার তুলে নিয়ে খায়। তো অনেকে ভাবতে পারো যে ফুটপাতের থেকে খাবার কিভাবে তুলে নিয়ে খাইবো, কারণ এইটা মদিনাতে, বিশেষ করে মদিনায় আমি থাকি, আমি মদিনার কথাগুলো বলতে পারি। মদিনায় একটু দূরে দূরেই কোম্পানি আছে, কারণ মদিনার আশেপাশে বেশিরভাগ হয়েছে গিয়া ক্যাটারিং আর কি। এটারে বলে, মানে আমাদের কোম্পানির নাম হচ্ছে ফিজমেরি ক্যাটারিং। মানে এইখানে হাজিগর খাবার তৈরি করা হয়। তো এইখান থেকে খাবার তৈরি করার পরে এটা 10 থেকে 20 কিলোমিটার দূরে হয়েছে হেরাম শরীফ। তো হেরাম শরীফে নিয়ে যায়। তো আমিও ওই কোম্পানিতে কাজ করি আর কি। তো ভিতরে এসি আছে ভাই, পর গরম। আর বাহিরে তো মনে করো দিনের বেলা, মনে করো নতুন অবস্থায় যারা, তাদের বাড়িতে অনেক কষ্ট হয়, যেমন আমারই এখন এটা বুঝাইতে পারবো না ভাই। তো যেটা বলতেছিলাম, যদি ভালো কাজ না হয়, মানে কাজ একটা হইলে হয়েছে, আমি মনে করি ওইটা ভালো। কিন্তু যদি বাহিরে কাজ হয় বা যদি উল্টাপাল্টা দালাল হয়, যেমন আমাদের সাইডে বাইডে কয়েকটা দালাল আছে, নাম না কইলাম, একবার নাম কোয়াতে দালাল খেপে গেছিল আমার উপরে। তো আমার অনেক হুমকি নামকি দিছে। তো এখন আর আমি দালালের নাম কমু না। তো এইসব দালাল হইলে, যদি সাপ্লাই কোম্পানি হয়, কোনো কাজ নাই, তোমার সাইরা দিব সাবিলিল্লা, এলা তুমি কাম করে খাও। তো দেখবা তোমার বোতল টোকায় খাওয়ার লাগবো। বাঙালি ঘরে দইরা মইরা, বাঙালি যেই হোটেলে, মানে যেই জায়গাটার মাঝে থাকে এইটার ছাদে থাকতে হইব। তো এইরকম ঘটনা আর কি। তো অনেকে ভাই খাইতে পায় না। আমি যে ওই জায়গায় ছিলাম, আমার ভিডিও আছে, ওইখানে ছাড়ছি। তো অনেকরে আমি একজনে না, 2-3 জনে আমি খাবার দিছি। তো অনেকে ভিডিও করতে দিছি, একজনে খালি ভিডিও করতে দিছি, অন্য কেউ ভিডিও করতে দেয় নাই। তো এই জন্য ভিডিও করতে পারি নাই। তো বিশেষ করে একটা ভালো গাছে যদি ভালো ফল পাওয়ার চিন্তা থাকে, তাইলে গাছটারে ভালো করে যত্ন করতে হয়, তাইলে এই গাছটা ভালো ফল দেয়। তো আমাদের বাংলাদেশের সরকার আমাদের প্রতি যত্নশীল না। এই জন্য আমরা বাংলাদেশে কি রেমিটেন্স পাঠাবো, এই জন্য মানুষ হুন্ডিতে টাকা পাঠায়। আসলে এই জায়গায় বাংলাদেশের মানুষ যেই পরিমাণ কষ্ট করে, মানে কি বলবো ভাই, এটা বাসায় বলা যায় না, মানে বাসায় প্রকাশ করার মতো না। বাংলাদেশের মানুষ আর পাকিস্তানের মানুষ সবচেয়ে বেশি কষ্ট করে এই সৌদি আরবে। তো আমি আছি এখন মদিনাতে আছি। তো মানে মানে কাজ নাই ভাই, কাজ নাই বললেই চলে। মানে যারা কাজ পাইতেছে তাদের কপাল অনেক ভালো, মানে ভালোর শেষ নাই। আর যারা ইন্টারভিউ দিয়ে ভালো কোম্পানিতে আইতে পারতেছে, তাদের তো কপাল আরও ভালো। বিশেষ করে যারা ড্রাইভিং জানে, ফ্রি ভিসা এলে, তাদেরও যদি এই জায়গায় এসে গাড়ি কিনতে পারে, তাইলে কপাল ভালো, অনেক ভালো। গাড়ি কিনতে পারলেও কপাল অনেক ভালো, কারণ 2-3 মাস এদিক সেদিক বাইতে টাকা পয়সা না খাইয়া বাসা টাসা শিখলে আসলে অনেক দাম আছে সৌদি আরবে। তো আপনারা যারা সৌদি আইবেন চিন্তা ভাবনা করছেন, অবশ্যই ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আওয়ার চেষ্টা করবেন। আর এটাই আর কি বলার। কারণ সরকার আসলে খালি বলে যে তারা এই করব সেই করব, আসলে কিছু করতেছে না। তো নতুন সরকার আইছে বাংলাদেশে, দেখা যাক ওনায় কী করে প্রবাসীদের জন্য। তো ভাই অনেক কষ্ট করে প্রবাসীরা, বলতে হইবে সৌদি আরবে তাদের কাজের কোনো ঠিকানাই নেই এই জায়গায়। মানে আপনি 100 থেকে আপনি 90% আপনার মাইনা নিতে হইবে, এই জায়গায় কোনো কাজ নাই, 10% আছে। মানে আপনি নিজে যদি আসেন আর কি, বুঝলেন। আবার অনেকের কোম্পানি মনে করেন কয়দিন পরে ছাইরা দেয়। তো কোম্পানি ছাইরা দিলে ভাই লাভটা কি, আমি এই জায়গায় বুঝি না। কারণ বাহিরে তো কাজ নাই, কাজ থাকলে তো আপনি গাড়ি ধুইবেন, পুলিশ আপনার ধরে লয়ে যাবো, দৌড়, অর্ধেক গাড়ি ধুইয়া দিলেন, দৌড়, এই রকম চলতে আছে আর কি। তো যাই হোক, বাঙালিগর লাগে আসলে অনেক খারাপ লাগে। তো আমিও ভাই কী বলবো, এই যে রাত্রে 11টা বাজে ডিউটি যাই, সকালে মনে করেন বাজাই আর কি, এই 8টা বাজাই। পরও মনে করেন মাঝে মধ্যে এই আমাদের যে বস আছে, এই বসে এগারো কাজ করে দিতে হয়। বসে এগারো কাজ না করে দিলে কইব আলি বাবা, মানে বাটপার, চোর, কাম করে না, আর বাদ দেওয়া দরকার। তো ইত্যা ভাই অনেক চিন্তা ভাবনা করে চলার লাগে, কি আর কমু। তো যেটা বললাম, ভালো গাছের ভালো ফল আপনি যদি খাইতে চান, তাইলে অবশ্যই গাছের প্রতি যত্নশীল হন। তো বাংলাদেশের সরকারের যদি আঙ্গুর প্রতি যত্নশীল না হয়, তাহলে আমরা বাংলাদেশের সরকারের রেমিটেন্স পাঠামু, মানে এইটা অনেকেই, এটা আপনি বুঝেনি কষ্টের কথা, এটা না বললেই ভালো, বেটার আমি মনে করি। তো যাই হোক, সরকার যদি, কারণ আমার বিশেষ করে আমার দেশের মানুষকে দেখে আমার আসলে অনেক খারাপ লাগছে জিনিসটা, যে তারা এত কষ্ট করে বলার বাইরে, বুঝছেন। এই যে আমরা ভাই এই যে আমাদের যেই কোম্পানি, এই কোম্পানির মনে করেন সকালে যেই খাবারটা নষ্ট হয়ে যায়, ওইটা আমরা এই জায়গায় আছে আর কি, একটা মানে এই বাক্সুর মতো আর কি, অনেক বড় করে প্লাস্টিকের এডি ফালায় রাখে। তো এডির মাঝে করতে হয় ডাস্টবিন আর কি।
তো এটাতে খাবার ফালাইলে এটার থেকে তারা মনে করেন এই খেজুর টেজুর এইগুলা নিয়ে খাইয়া মানে জীবন বাঁচায় আর কি। যেই কষ্ট করে ভাই, মানে এটা বাসায় প্রকাশ করার মতো না। মানে ভিডিও করি না আমি নতুন অবস্থায়, কারণ কি রে থাপা দিয়া মোবাইলটা নিয়ে গেলে বাড়িতে কথা কইতে পারবো না, এই জন্য ভিডিও করি না, কারণ সমস্যা। তো পুরান হয়ে লই 5-6টা মাস যাক, প্রতিদিন এইসব ভিডিও পাইবেন, কোনো ঝামেলা নাই।